নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মীন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আপনার ঘরে দুই দেবতা আসতে থাকেন, কখন আসেন আর কেন আসেন জানতে তাড়াতাড়ি দেখুন। নমস্কার বন্ধুরা, আরও একবার আপনারা সকলকে আমাদের এই গুরুত্বপূর্ণ এবং বিশেষ জ্যোতিষ কার্যক্রমে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনার ঘরে দুই দেবতা আসতে থাকেন, কখন আর কেন আসেন, এই দেবতা এই সত্যিটা শুনে আপনার হুঁশ উড়ে যাবে। তাড়াতাড়ি ভিডিওটি দেখে নিন, নইলে খুব পস্তাবেন। আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে, বন্ধুরা, আপনার জীবনকালে এই দুই দেবতা একটি বিশাল ভূমিকা পালন করছেন। আপনার প্রতিটি বিপদ থেকে, আপনার প্রতিটি দুঃখ কষ্ট থেকে, আপনার জীবনকালে চলতে থাকা প্রতিটি সমস্যা দূর করতে এই দেবতাদের হাত আছে। আপনাকে জানিয়ে দিই যে, আপনার জীবনকালে অনেক সমস্যা এবং অনেক দুঃখ কষ্ট আসতে থাকে, কিন্তু সেই সমস্ত দুঃখ কষ্ট এবং সমস্যাগুলিকে এই দুই দেবতা আসার আগেই দূর করে দেন। একটি কথা তো আপনিও জানেন যে, আপনার জীবনকালে কত মানুষ আপনাকে হিংসা করে, কত আপনার লুকানো শত্রু আছে, এবং কত মানুষ আপনার জীবনকালে আপনার কাজগুলি নষ্ট করার চেষ্টা করেছে, আপনার জীবনকালকে বরবাদ করার চেষ্টা করেছে। এদের সম্পর্কে শুনে আপনার হুঁশ উড়ে যাবে। এদের সম্পর্কে আপনি একটুও কিছু জানেন না। কিন্তু বন্ধুরা, আমরা আপনাকে জানিয়ে দিই, আপনার কিছু শত্রু আপনার জীবনকালকে বরবাদ করার জন্য আপনার উপর তান্ত্রিক ক্রিয়াও করেছে, এবং তান্ত্রিক ক্রিয়ার সাহায্য নিয়ে আপনার শত্রুরা আপনার জীবনকালকে সম্পূর্ণভাবে নষ্ট করার পরিকল্পনাও করেছিল। আপনার উপর অনেক সময় অনেক খারাপ শক্তি আপনার বাড়িতে চলে এসেছিল, কিন্তু এই দুই দেবতার কারণে সেই খারাপ শক্তিগুলিকে আপনার বাড়ি থেকে ফিরে যেতে হয়েছে। যদি এই দুই দেবতা আপনার বাড়ির আশেপাশে না থাকত, তাহলে আপনার জীবনকালে অনেক বড় সমস্যা এবং বিপদ দেখা দিত। হ্যাঁ বন্ধুরা, অনেক সমস্যা আপনার জীবনকালে চলে আসত। আপনি এই দুই দেবতার কাছে কৃতজ্ঞ হন, কারণ এই দুই দেবতা আপনার জীবনকালকে সুরক্ষিত রেখেছে। এই দুই দেবতা আপনার পুরো বাড়ির রক্ষা করেছে, আপনার পুরো পরিবারের রক্ষা করেছে। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় এবং দুঃখের কথা হলো যে এই দেবতাদের সম্পর্কে আপনি কিছুই জানেন না, এবং এই দুই দেবতা আপনার বাড়ির আশেপাশেই থাকে, এবং আপনি জানেনও না। আপনি জেনে বুঝে এমন কিছু কাজ করে ফেলেন, কিছু এমন ভুল করে ফেলেন, যার কারণে এই দেবতাদের আপনার সেই ভুলগুলির জন্য একেবারেই ভালো লাগে না। সেই ভুলগুলির কারণে এই দেবতাদের খুব দুঃখ হয়। কিন্তু বন্ধুরা, আপনাদের এমনটা একেবারেই করা উচিত নয়। কিছু ভুল করা থেকে আপনাকে এখনই বাঁচতে হবে, নইলে জীবন বরবাদির দিকে যেতে পারে। কারণ আপনি যে বড় বড় ভুল করছেন, যদি আপনি এখনই সেগুলি না থামান, তাহলে এই দেবতা আপনার বাড়ি থেকে রাগ করে চলে যাবেন। তখন আপনার শত্রুরা আপনাকে বরবাদ করার সুযোগ পেয়ে যাবে। তখন আপনার উপর যে শত্রু তান্ত্রিক ক্রিয়া করে, সেই তান্ত্রিক ক্রিয়াগুলি আপনার শত্রু সহজেই আপনার উপর প্রভাবিত করতে পারবে। তাই বন্ধুরা, আমরা আপনাকে বলি যে আপনি কিছু ভুল করা এখনই বন্ধ করে দিন। আপনাকে ভুল করেও ভুল কাজ করা উচিত নয়, নইলে জীবনের সবচেয়ে বড় ভুল আপনি করে ফেলবেন। এখনও পর্যন্ত আপনি এই কথাগুলি জানতেন না, তাই যদি আপনি ভুল করে থাকেন তাহলে কোনো ব্যাপার না, কিন্তু এখন এই কথাগুলি সম্পর্কে আপনারা জেনে গেছেন যে আপনি ভুল করছেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি কথা বুঝে আপনারা যখন পর্যন্ত এই ভুলগুলি থামিয়ে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনকালে পরিবর্তন আসবে না। আপনার জীবনকাল থেকে দুঃখ কষ্ট মিটে যাবে না, কারণ আপনি নিজেই আপনার কিছু ভুলের কারণে আপনার জীবনকালে দুঃখ কষ্টকে আমন্ত্রণ জানাচ্ছেন, দুঃখ কষ্টকে নিমন্ত্রণ জানাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এবং এই কারণেই আপনি এখনও পর্যন্ত চিন্তিত। এই দুই দেবতা চান যে আপনি এই ভুলগুলি থামিয়ে দিন, যাতে তারা আপনার জীবনকালকে শুধরে দিতে পারে। এখন আপনার মনে অনেক প্রশ্ন উঠছে, যার মধ্যে প্রথম প্রশ্নটি হবে যে, এই দুই দেবতাকে এবং কখন আমাদের ঘরে আসে এবং কেন আসে। আপনাদের মনে এই প্রশ্নটিও উঠছে যে, কোন ভুলগুলি আমাদের করা উচিত নয়, কোন ভুলের কারণে আমাদের জীবনকালে দুঃখ কষ্ট আসছে, এবং এই দেবতাও রাগ করছেন। তো এই সমস্ত কিছু সম্পর্কে আজ এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাদের কাছে একটি কথাই বলতে চাইব, যদি আপনার সঠিক মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং ভিডিওটি লাইকও করবেন। বন্ধুরা, আমরা আপনাদের সকলের জন্য অনেক পরিশ্রম করি। আপনার যত সমস্যা আছে সেই সমস্ত সমস্যা দূর করার জন্য আমরা কঠোর থেকে কঠোর পরিশ্রম করি। আমরা সব দিক থেকে চেষ্টা করি যাতে আপনার জীবনকাল থেকে সমস্ত দুঃখ দূর করা যায়। কিন্তু যদি আপনারা আমাদের ভিডিও দেখতে না পারেন, যদি আপনারা আমাদের ভিডিওর লাভ নিতে না পারেন, তাহলে এতে আমাদের কোনো ভুল নেই, কারণ আমরা পুরো পরিশ্রম দিয়ে প্রতিটি তথ্য জোগাড় করে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই।
কিন্তু যদি আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত থেকে যান এবং তখন আপনার জীবনকালে কোনো লাভ হয় না। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, কারণ যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা আমাদের প্রতিটি ভিডিও মাত্র 1 সপ্তাহ পর্যন্ত দেখে আপনার জীবনকালে বলা উপায়গুলি এবং আপনার জীবনকালে বলা এই শক্তিকে কেমন এবং কিভাবে প্রকাশ পাবে, এই সমস্ত বিষয়ের বিস্তারিত এখন হতে চলেছে। এই শক্তি খুব দীর্ঘ সময় ধরে, অথবা বলা যায় যখন থেকে আপনি এই সংসারে জন্ম নিয়েছেন তখন থেকেই আপনার সাথে আছে, শুধু আপনি কখনো নিজের মধ্যে তার উপস্থিতি অনুভব করেননি। এখন আপনি জেনে অবাক হবেন যে এই শক্তি অনেকবার আপনার শরীর থেকে বাইরে এসেও আপনাকে সাহায্য করেছে, কিন্তু আপনি সেদিকে মনোযোগ দেননি। কিন্তু এখন যখনই আপনি এই বিষয়গুলি জানবেন, আপনার তার উপস্থিতি স্পষ্টভাবে বোধ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই বা ঘাবড়ানোরও প্রয়োজন নেই। এই শক্তি কেবল সেই সব মানুষের মধ্যে দেখা যায় যারা ভাগ্যবান এবং যাদের সম্পর্ক বিশেষ রাশির সাথে হয়। হ্যাঁ বন্ধুরা, প্রায়শই দেখা গেছে যে এই রাশির জাতকদের কোষ্ঠীতে বিশেষ শক্তির বাস থাকে। এখন আপনি মন স্থির করে বসুন, কারণ এখন আমরা আপনার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রাখতে চলেছি। যদি সম্ভব হয় তবে দয়া করে আপনার বাড়ির জানালা এবং দরজা বন্ধ করে দিন এবং এই ভিডিওটি শান্ত পরিবেশে দেখুন, যাতে এই তথ্য কেবল আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং অন্যরা এর অপব্যবহার করতে না পারে। কারণ যদি এই কথা কোনো বাইরের ব্যক্তি জেনে যায় যে আপনার ভেতরে বিশেষ শক্তি আছে, তবে হতে পারে তারা এর অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করবে। আপনি ঠিকই শুনেছেন বন্ধুরা। এখন এটি জানা জরুরি যে সেই শক্তি কে, তার স্বরূপ কী এবং সে কিভাবে আপনার সামনে আসতে চলেছে। আমরা আপনাকে এই সমস্ত দিক সম্পর্কে বলতে যাচ্ছি। কিন্তু বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা কালরাত্রি মাতা, ভদ্রকালী এবং মহাকালীর সত্যিকারের ভক্ত, তাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করুন। সেই সাথে আপনার সত্যিকারের মন থেকে কমেন্ট বক্সে জয় মহাকালী ভদ্রকালী কি জয় হো এবং জয় মা কালরাত্রি অবশ্যই লিখুন, যাতে মা কালীর কৃপা আপনার এবং আপনার পুরো পরিবারের ওপর বজায় থাকে। এতে আপনি বর্তমান জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবনের সমস্ত সুখ লাভ করতে পারবেন। মা কালী আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করুন, এই আমাদের প্রার্থনা। তো বন্ধুরা, এখন চলুন জেনে নিই সেই শক্তি কোনটি যা আপনার ভেতরে বাস করে এবং এখন প্রকাশ পেতে চলেছে। এই তথ্য অত্যন্ত মূল্যবান, তাই এটিকে গুরুত্ব সহকারে দেখুন। যদি আপনি এই ভিডিওটির প্রতি আপনার পুরো মনোযোগ না দেন, তবে আপনি একটি দুর্লভ রত্নের মতো অমূল্য তথ্য থেকে বঞ্চিত হবেন। যে শক্তির কথা আমরা বলছি তা কেবল এই রাশির জাতকদের ভেতরেই পাওয়া যায়। সেই শক্তি হলো আপনার সরল স্বভাব। যখন আপনি কোনো কাজ করার সংকল্প নেন, তখন তা পূরণ করেই ছাড়েন। হ্যাঁ বন্ধুরা, এটাই আপনার ভেতরের শক্তি। আপনাকে এও জানিয়ে দিই যে আপনার এটি জানার ক্ষমতাও আছে যে কে আপনার সাথে প্রতারণা করবে বা বিশ্বাসঘাতকতা করবে। যখন কোনো ব্যক্তি আপনাকে বলে যে আপনি এই কাজ করতে পারবেন না, তখন সেই কথা আপনাকে অত্যন্ত আঘাত করে এবং তখন আপনি সেই কাজটি সম্পন্ন করার জন্য জান প্রাণ লাগিয়ে দেন। আপনি ঠান করে নেন যে যেভাবেই হোক সেটি করে দেখাবেন, তার জন্য আকাশ পাতাল এক করতে হলেও। এটাই সেই শক্তি যা আপনার ভেতরে বাস করে। যদি আজ পর্যন্ত আপনি বঞ্চিত থেকে থাকেন, তবে তা কোনো না কোনো ইচ্ছাকৃতভাবে রচিত ষড়যন্ত্রের ফল হতে পারে। আপনি ঠিকই শুনেছেন। যদি আপনি এই কথাগুলো দৃঢ়ভাবে ভাবেন এবং বোঝেন, তবে আপনি আগেই জানতে পারবেন যে কোন ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাত করবে। তবুও আপনি প্রায়শই তাদের বিশ্বাস করে বসেন, কারণ আপনার ভেতরে সেই পবিত্র ভাব আছে। এখন সময় এসেছে আপনার সেই লুকানো শক্তিকে চেনার এবং জীবনে যে ধোঁকা আপনি সহ্য করেছেন তার কারণে পুনরায় এমনটা না হওয়ার দৃঢ় সংকল্প করার। আপনি যে কষ্ট সহ্য করেছেন আপনজনদের থেকে, বন্ধুদের থেকে, বিশ্বস্তদের থেকে, এখন সেই শক্তিকে প্রকাশ করে দিতে হবে যা আপনার ভেতরে সুপ্ত অবস্থায় ছিল। এখন সময় এসেছে যে আপনি তাকে চিনুন এবং ব্যবহার করুন। সেই শক্তি হলো আপনার ভেতরে লুকিয়ে থাকা ক্রোধ। হ্যাঁ বন্ধুরা, আপনার রাগের মধ্যে সেই শক্তি আছে যা যে কোনো পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যখনই আপনি কোনো বিষয়ে অতিরিক্ত ক্রুদ্ধ হন, তখন আপনি সেই পরিস্থিতিকে উল্টে দেন। তার সে কোনো কাজ হোক বা কোনো মানুষ, আপনার রাগের প্রভাবে সাম্যের জন্য কেঁপে ওঠে। আপনি একদম ঠিক শুনেছেন, এই শক্তি আপনার ভেতরে বিদ্যমান। প্রায়শই এমন হয়েছে যে ঘরে আপনি আপনার রাগের মাধ্যমে সেই সব লোকদের চুপ করিয়ে দিয়েছেন যারা আপনাকে অকারণে বিরক্ত করছিল। আপনার ক্রোধের এই শক্তি সবসময় ক্ষতিকারক প্রমাণিত হয় না, বরং বেশিরভাগ সময় এটি আপনার জন্য লাভের কারণ হয়। আপনার ক্রোধে অনেক সময় আপনার বিরোধীরা চমকে যায় এবং আপনি নিজেকে প্রমাণ করে দেন। যতক্ষণ আপনার ভেতরে সহনশীলতা থাকে, আপনি শান্ত থাকেন, কিন্তু যখন সেই ধৈর্য ভাঙে, তখন আপনার রাগ কোনো আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে, যাকে থামানো কারো সাধ্যে থাকে না। এই শক্তি আপনাকে যেমন লাভ দেয়, তেমনি হালকা ক্ষতিও করতে পারে, কিন্তু মোট কথা এটি আপনাকে শক্তিশালী করে। যারা আপনাকে ঠাট্টার ছলে নেয়, যারা আপনাকে দুর্বল মনে করে, তাদের জন্য
আপনার রাগই সবচেয়ে বড় জবাব হয়। এটি কখনোই জরুরি নয় যে আপনি সব জায়গায় আপনার রাগ দেখান, কিন্তু যখনই আপনি এটিকে প্রকাশ করেছেন তার কোনো না কোনো ইতিবাচক ফল অবশ্যই সামনে এসেছে। এটিও একটি অসাধারণ শক্তি এবং এর মোকাবিলা কেউ করতে পারে না। তো চলুন বন্ধুরা, এখন জেনে নিই আজ দিনটি আপনার জন্য কেমন থাকতে চলেছে। আজকের সময় এই শক্তি অর্থাৎ আপনার ভেতরের শক্তিকে চেনার সময়, কারণ আজ এমন অনেক ঘটনা ঘটবে যেখানে লোকেরা আপনার অনুভূতির সাথে খেলা করতে দেখা যাবে, কিন্তু আপনি এদের দ্রুত ধরতে পারবেন এবং এদের মোকাবিলা করা আপনার জন্য সহজ হবে। যদি আপনি শিক্ষার্থী হন তবে আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন। শিক্ষায় মনোযোগ দেওয়া জরুরি হবে, বিশেষ করে সেই সব ছাত্রদের জন্য যারা বাড়ি থেকে দূরে অন্য শহরে থাকছেন। হঠাৎ কোনো বিশেষ কারণে তাদের বাড়িতে ফিরতে হতে পারে, এবং যদি আপনি বিবাহযোগ্য হন তবে বিবাহের প্রস্তাব সামনে আসবে। যদিও আপনি ততটা খুশি নাও হতে পারেন, তবে ঈশ্বরের পরিকল্পনা সর্বোপরি হয়। যদি আপনি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তবে সাফল্য আপনার পদচুম্বন করবে, তবে সেই সাথে এটিও আবশ্যক যে আপনি আপনার পরিবারের সাথে কিছু সময় অবশ্যই কাটান, কারণ মানসিকভাবে আপনি শিক্ষার বিষয়ে কিছুটা চাপে থাকতে পারেন। এই সময় আপনার উন্নতির পথে যে বাধাগুলি রয়েছে সেগুলি দূর হতে চলেছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি অনুকূল ফলাফল পাবেন। কর্মস্থলে আজ আপনি প্রসন্নিত দেখাবেন এবং আপনার চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি হবে। এতে কাজে মন লাগবে এবং আপনি প্রশংসার পাত্র হবেন। এটি সেই সময় যখন আপনি কোনো জরুরি কাজ সম্পন্ন করতে সফল হতে পারেন, যা দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ ছিল। বন্ধুদের সাথে হঠাৎ সিনেমা দেখতে বা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। মানসিক চাপ থেকেও মুক্তি মিলবে। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ মিলবে। সমাজে মান সম্মান বাড়বে এবং ব্যবসার বিস্তার হতে পারে। আপনার শত্রুরা হার মানবে, কিন্তু মনে রাখবেন যখন সত্যের জয় হয় তখন কিছু লোক অন্যদের ক্ষতি করার চেষ্টা করে, তাই সতর্ক থাকা জরুরি। এটিও সম্ভব যে এই সময় আপনার কোনো স্বপ্ন পূরণ হয়ে যাবে যা আপনার আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আপনি ধন প্রাপ্তির নতুন পথও দেখতে পারেন। জীবনসঙ্গীর সাথে যদি সম্প্রতি কোনো মতভেদ হয়েছিল তবে তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং তার পরিবর্তে আপনি প্রেম পাবেন। কিন্তু যদি মতভেদ এখনও না হয়ে থাকে তবে হতে পারে এই সময়ে কিছু মতানৈক্য দেখা দেবে। এই সময়ে আপনাকে আপনার ক্রোধ নিয়ন্ত্রণ করা আবশ্যক। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যের সাথে কাজ করুন। সম্পর্ক হৃদয় দিয়ে চলে, মস্তিষ্ক দিয়ে নয়। অহংকার সম্পর্কে ফাটল ধরাতে পারে। ব্যবসায় লাভ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনো নতুন স্থানে ব্যবসা শুরু করার সুযোগও পেতে পারেন। এই সময় আপনার আয়ও বৃদ্ধি পাবে, কিন্তু আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। আপনার কথায় সংযম বজায় রাখুন। যদি আপনি রাতের বেলায় গাড়ি চালান, তা একা হন বা কোনো বন্ধুর সাথে, তবে সাবধানতা জরুরি। ট্রাফিক নিয়ম মেনে চলুন। হেলমেট পরুন যাতে কোনো দুর্ঘটনা থেকে বাঁচা যায় এবং কোনো প্রকারের জরিমানা না হয়। যাদের সম্প্রতি কারো সাথে ঝগড়া বা বিশ্বাসঘাতকতা হয়েছে, তা বন্ধু হোক বা জীবনসঙ্গী, তাদের উচিত নিজেদের অতীতকে পিছনে ফেলে একটি নতুন শুরু করা। এই সময় আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে। এই সময় আপনি জীবনের পরিস্থিতিগুলিকে ভারসাম্যপূর্ণ রাখার চেষ্টা চালিয়ে যাবেন। যদি আপনি কোনো কাজে নিযুক্ত থাকেন তবে তাতে কোনো প্রকারের বাধা সৃষ্টি করবেন না, কারণ এই প্রচেষ্টার মাধ্যমেই আপনার সাফল্য লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি কোনো বিষয় যা সম্পত্তি সম্পর্কিত এবং দীর্ঘকাল ধরে আটকে আছে তবে সেটিকে উপেক্ষা করবেন না। এই সময় সেটির উপর বিশেষ মনোযোগ দেওয়া আপনার জন্য উপকারী হবে, কারণ সেই বিষয়ে সমাধান পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। বাইরের লোক বা বন্ধুদের পরামর্শ এই সময় আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে, তাই কোনো ব্যক্তির কথায় এসে কোনো পদক্ষেপ নেওয়া আপনার স্বার্থে হবে না। কারো কথায় যাচাই না করে বিশ্বাস করবেন না। আপনার সিদ্ধান্তগুলিকে সর্বোপরি মনে করুন, কারণ এই থেকেই আপনার জন্য সঠিক ফলাফল সম্ভব। এই সময় আপনার কাজগুলির প্রতি আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে। যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কার্যকলাপ থেকে দূরত্ব বজায় রাখুন, অন্যথায় আপনাকে কোনো প্রকারের ক্ষতির শিকার হতে পারে। যদি কোনো ব্যক্তি ব্যবসায় বড় লাভের লোভ দেখায় তবে তার প্ররোচনায় আসা থেকে বিরত থাকুন। পারিবারিক জীবনের কথা বললে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে সামান্য বচসা হতে পারে, কিন্তু আপনাদের দুজনের বিচক্ষণতা এবং বোঝাপড়ার মাধ্যমে এই সময়টি সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠবে। এই সময়কালে আপনি আপনার বাড়ির সাজস্যা বা রক্ষণাবেক্ষণ সম্পর্কিত কিছু কেনাকাটা অথবা কাজে ব্যস্ত থাকতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।